হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার। হলো অনেক 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 স্বাগত। সকাল সকাল গরম চায়ের সাথে দেখো ধুয়ো বেরোচ্ছে। তোমার দাদাভাই দেখো বিছানায় আরাম করে বসে আছে, আর আমি চাটা দিয়ে গেলাম একটা কেকের সাথে। যাই হোক, আর এই যে মহাশয় এখন উঠলো, এই মহাশয় একটু আগে উঠলো, কিন্তু এমনি ব্রাশ করেনি এখনো। শিগগিরই যা ব্রাশ করে নে, মুখ হাত পা ধুয়ে ব্রাশ করে মুখে ক্রিম মেখে বই নিয়ে বস। দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি। এখন যাব আলুর তরকারি করব খোলা সমেত সকালের টিফিনে। আর এখানে বিস্কিটটা ঢেলে নেব। আর এখানে দেখো মা ময়দাটা মাখিয়ে রেখে গেছে, আর আমি এই বিস্কিটটা ঢেলে নিয়ে আলুটা কেটে তরকারি চাপাবো। সো ভিডিও শুরু করলাম, সবাই সাথে থাকো, দেখতে থাকো। একটা অবশ্যই মনে করে লাইক কমেন্ট করে দিও। চলো। এখানে দেখো আলু কেটে তরকারি বসিয়েও দিয়েছি। পাঁচফোড়ন সোমবারে দিয়েছি, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটা সোমবারে দিইনি, সবজির মধ্যেই দিয়েছি, আলুর মধ্যে। আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম। তো একটুখানি ভাজা ভাজা হলেই জল ঢেলে দেবো, দিয়ে তারপরে বেলে নেবো লুচি। এইখানটায় লুচিগুলো গোল গোল করে নেবো। দেখো সুন্দর মা মাখিয়ে রেখেছে, মার হাতে ময়দা মাখা খুব ভালো হয়। তো যাই হোক, এগুলোকে করে নিয়ে তারপরে সব ফোন করে দেবো যাতে খাবারটা নিয়ে যায়। দেখো লুচি ভেজে নিয়েছি এখানটায় কটা, এখনও কটা ভাজতে হবে। আর ওদিকে খেতেও দিয়ে দিয়েছি তোজোকে। এই যে তোজো খাওয়া দাওয়া করছে, আর ওদিকে বাপিকে দিয়ে দিয়েছি, বাপি খাচ্ছে। ঠিক আছে, তরকারিটা লবণ ঠিক আছে বাপি? হ্যাঁ সব ঠিক আছে, আমার প্রায় খাওয়া শেষ হয়ে এসেছে। হ্যাঁ, বাপি খেয়ে দিয়ে যাবে, তারপরে তোমার দাদাভাই আসবে। আর মা এখানে শুধু গরম গরম দুটো লুচি খেলো। ঠিক আছে। মা নতুন জামা গায়ে দিয়েছে। হ্যাঁ, মা নতুন জামা গায়ে দিয়েছে। জামা কি বলে, তুমি বলো কিছু। হ্যাঁ, এই নতুন সোয়েটার এনে দিল, দুটো এনে দিয়েছে, দুটো এনে দিয়েছে, একটা ঘিয়ে কালার, একটা ঘিয়ে কালার, একটা ব্লু কালার। এই কালারটা সামনে একদম হালকা লাগছে, আর ফোনে ডিপ লাগছে, টক টক করছে পুরো। ওই যে ওই জানলার সাথে তোমার এই হচ্ছে সোয়েটারের কালারটা একদম এক হয়ে গেছে। তো যাই হোক, আসুক তোমাদের দাদাভাই, ততক্ষণে আমার কাজগুলো কমপ্লিট করে নিই। এখনো মা, আমি, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া বাকি আছি। ঘড়িতে এখন বাজে 12টা 5। আর এদিকে দেখো মা এখানে পেঁয়াজ কলি কোথায় গেল, পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছে, ভাজা করবে। ধুয়েও নিয়েছো না? না ধুইনি এখন। ও ধোবে। পেঁয়াজ কলি আলু ভাজা বসাবে। আর এদিকে কাঁচা টমেটো কেটে নিয়েছে, ইয়ে করবে, ওই হচ্ছে টমেটো চচ্চড়ি করবে। আর আমি মাছটা ধুয়ে নিয়ে এসে রেখেছি, ভোলা মাছ। আজকে এই 3টে জিনিসই হবে, ভোলা মাছের ঝাল, পেঁয়াজ কলি আলু ভাজা আর টমেটো চচ্চড়ি, তাই তো মা? সেই ফ্রিজে ছিল মাছ, কিছুতেই আর ছাড়ানো যাচ্ছে না। আর আমার এটাকে দেখো, বাইরের অবস্থা দেখেছো না? সেরকম রোদ্দুর আর হাওয়া কনকনানি ঠান্ডা একদম। আর দেখো পুঁই মিচুরি হয়েছে আমার চালের ওপর। হ্যাঁ, মানে সানসেটের ওপর। চুই মিচুরি বলিনি আমি, পুঁই মিচুরি বলেছি। এই দেখো পুঁই মিচুরি হয়েছে, শুধু পারতে পারলেই খাওয়া যাবে। আরে থাম তুই, আমার ভাষা ঠিকই আছে। চুই মিচুরি মোটেও বলি না আমি, পুঁই মিচুরি বলেছি। দেখো কি সুন্দর হয়ে রয়েছে পুঁই মিচুরি গুলো। পাকলে খাবি তো? খাওয়া খুব ভালো, তাই না মা? পুঁই মিচুরি খাওয়া ভালো না? এই যে আবার গেঞ্জিটার মধ্যে কালি লাগিয়েছে, দেখো ওই তো ঝাড় ঝাড়, ওটা কালি না ধুলো কি? দেখ, দেখেছো কালি ওই হাতার মধ্যে লাগিয়েছিস। হাতে লেগেছে, এই যে এই যে হাতায় লেগেছে। এই যে কি এগুলো, আমি কষ্ট করে করে কেচে কেচে দেবো, আর তুমি এইভাবে নোংরা করবা জিনিস। জল পড়ে যাচ্ছে, জলটা বন্ধ করে দিই। সো দেখো রোদ্দুরের তো এই ছাতা অবস্থা,
তার মধ্যে কি করবো, এখানে হালকা রোদ এসছিল, এখন আবার রোদটা দেখা যাচ্ছে না, এখানে জুতোগুলো মেলে রাখলাম। এই যে রোদ্দুর এসছে আবার, তাই ভাবছি ওকে তোজোকে আজকে চুল কাটতে নিয়ে যাওয়ার কথা ছিল, ওয়েদার দেখে আমি আর নিয়ে গেলাম না, কারণ চুল কাটিয়ে এসে ওকে শ্যাম্পু ট্যাম্পু করাতে হবে, ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ স্নান না করালে তো গায়ের থেকে চুল যায় না। হ্যাঁ, তা কি হয়েছে, কোথায় যাবি? না, চুল কাটতে এখন এত বেলা হয়ে গেছে, এখন গেলে কত দেরি হবে, আজকে রবিবার, কেমন ভিড় হয় সেলুনে, রবিবারে প্রচণ্ড ভিড় হয়। মা বলো, রবিবারে ভিড় হয়, আর এত বেলায় রবিবারে গেলে 10টা নাগাদ যেতে হয়, এত বেলায় যায় কেউ? দেখো বাপি আমলকি কিনে নিয়ে এসছে, আমলকিগুলোকে পিস পিস করে কেটে লবণ দিয়ে রাখলাম, একটা একটা করে সবাইকে দিই। নাও এখান থেকে, আমরা স্কুলে এইভাবেই খাই কেটে। লবণ মাখাওনি? না, জল কেটে যাবে লবণ মাখালে, তুমি মাখিয়ে নিয়ে খাও, দেখো ভালো লাগবে, মোটা হলে কি হবে। মা মুখটা করছে দেখো, এনাও তোজো বাবা আমলকি নাও, হজম হয়ে যাবে, খা। আর লবণ মাখানো নেই, লবণ মাখিয়ে নাও, একটু লবণ মাখিয়ে নিয়ে খাও, দেখো ভালো লাগবে। আমলকিতে না 108টা রোগ কমে, পেটের প্রত্যেক দিন খাওয়া ভালো। লিভারের দোষ আছে। দাঁড়াও সোনা দিচ্ছি। বাপি 3টে এনেছিল, কেটে দেখলো না, পেটে রেখে দিয়েছিল। কতক্ষণ টাইম লাগে বাবা একটা আমলকিতে লবণ মাখাতে? দাও আবার প্লেটটা দাও। নে, জিভ দিয়ে জল বেরোচ্ছে, নে করতে দেখো মুখটা, বাপি নাও। না এখন খাই না, চান করতে হবে। কি করছে দেখো তোজো মুখটা, আমি একটা নিই, হেভি লাগে লবণ, বিট লবণ দিয়ে খেতে। দারুণ। এখানে দেখো মা মাছের ঝাল করে রেখেছে, ভাত হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু ভাজা, টমেটো চচ্চড়ি, ব্যাস। এটা সকালে একটু আলুর তরকারি, ওটা কালকে একটু ডাল বেঁচেছে। শীতকালে কোনো ব্যাপার না, জিনিস বাইরে থাকলেও নষ্ট হবে না। যাই হোক, বাপির এখনো স্নান হয়নি, বাপির স্নান হলে খাওয়া দাওয়া শুরু হবে। ওপরে ঘর দৌড়গুলো সব মুছে টুছে আসলাম, চলো পরে আসছি আবার। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন সবাই খেতে খেতে বসবে, আর মা ওদিকে খাওয়ার বাড়ছে। এটা তুলে রাখবো এখন, আবার আমার বারান্দাটা ঝাড় দিয়ে দিই একটু, মুছে দিয়েছো? ওই জন্য এটা মার জন্য আসন। এবার আমার আর তোজো এখানটা আমি বসবো, এখানটা তোজো বসবে, পেতে নি। দেখো একটা ভাতও তোজো খেলো না, দাঁতে ব্যথা করে করে একটা ভাত ধরলো না, ছুলো না পর্যন্ত, চলে গেছে। এদিকে মার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে শেষের দিকে, আমারও শেষের দিকে। বাপি খেয়ে দিয়ে উঠে পড়েছে বিছানায়, আর তোজো বাইরে গিয়ে সাইকেল চালাচ্ছে। দেখো তোমার দাদা ভাইও খেয়ে দিয়ে উপরে চলে গেছে শুতে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে মাঠে বসলাম। তোজো বাবা সাইকেল চালাচ্ছে, তাই জন্য ভাবলাম যে একটু মাঠে গিয়ে বসে বসে পাহারা দিই। আমার না গালে কীরকম দাগ দাগালি ভরে গেছে, এই একটা, এর এখন তো কোনো গোটা নেই, কিন্তু দাগ হয়েছে, গোটা হয়েছিল তাই দাগটা রয়ে গেছে। তোজো সাইকেল চালাতে চালাতে ঘেমে যাচ্ছে, ওই জন্য টুপিটা পরছে না, হাতে করে নিয়ে বসে আছে টুপি।
বসে আছি কোথায়, মাথা একদম ঘুমটা টুমটা দিয়ে, মানে মাথাটা ঢেকে নিয়েছি, ঠান্ডা লাগছে। আমি তো এক জায়গায় বসে আছি, আমি তো আর দৌড়াদৌড়ি করছি না, হাঁটছিও না, ওই জন্য মাথাটা ঢেকেই বসেছি। আর ওই যে তোজো একদম, এই যে সাইকেলটা নিয়ে এবার আসছে। কত যে বন্ধু হয়েছে ওর, বাপরে বাপ। একটু আগে সন্ধে দিয়ে আসলাম, আর হচ্ছে বাপি চলে গেছে দোকানে। বাপি চা খাওয়ার অপেক্ষা করে না, তোমরা ভালো মতনই জানো। আর এখন বাজে ঘড়িতে 5টা, 5:30, 5:30 বাজে। বাইরে অন্ধকার, দেখো। আর দেখানোরই বা কি আছে, তোমরা সবাই জানো 5:30টার সময় বাইরে অন্ধকারই থাকে। তো এখন যাব, চা না কফি বানাবো। তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা হচ্ছে, তোজোর ইচ্ছা হচ্ছে একটু কফি খাবে। সো মা সবাই মিলে, আমরা 4জন মিলে একটু কফি খাবো। আর চা যদি করতেই হয় রাতেবেলা একবারে করে নেবো। তো চলো একটু কফি বানিয়ে নিই। রেডি হয়ে গেছে গরম গরম কফি 4 জনের জন্য। এই তোজোকে ডাকো, নাহলে পট করে আবার ফেলে দেবে। যে কোনো একটা নিলেই হলো। আচ্ছা দাঁড়াও, কেক নিয়ে আসছি। সন্ধ্যের টিফিন আমাদের এই যে। থ্যাংক ইউ। এই যে আমার মহাশয় আগেই নিয়ে নিয়েছে। আমার মানে কফি বানানো সার্থক তোর জন্য। নাও তোমরা নাও, আমি আসছি, লাইটটা বন্ধ করে আসছি। তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে ফুচকা নিয়ে এসেছিল, দেখো ফুচকার পাতা রয়েছে। যাই হোক, ফুচকা খাওয়া কমপ্লিট। এখন বাপি এসছে, এখন বাজে রাত্রি 9টা। বাপি এসছে, তো বাপিকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মটরশুঁটি, চানাচুর, তেল, ও একটু লবণও দিতে হবে, অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে দিলাম ভালো করে। এরকম করে এভাবে মাখিয়ে দিয়ে দেবো বাপিকে। বাপিয়ে চামচটা দিয়ে বসে বসে খাবে। এখানে ফুচকার পাপড়িও রয়েছে, দেখো। এই যে ফুচকার পাপড়ি, বাপি একটু ভালো করে মাখিয়ে নেবে। আমি এক হাত দিয়ে মাখাতে পারছি না। এই তো সর, দাদাকে মুড়ি দিয়ে। ও বাপি, তুমি একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে নাও তো। মুড়ি ফেলে দেবে ও, কিন্তু মুড়ি ফেলে দেবে। এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, মা বাপি তো চলে এসছে। সো চলো, এখন কটা বাসন আছে ওগুলো মেজে নেবো। কি তুমিও খাবা? আর একটা চামচ দেবো, ওরও খেতে ইচ্ছে হয়েছে। ওই চামচ, এই তো এলে। বাপি আমারই ভিডিও দেখছে, দেখো ফেসবুকের ভিডিও দেখছে। যাই হোক, আজকেরই ভিডিও দেখছে। সো দেখো, এই বাসনগুলো এখন মেজে নেবো। এই বাসন মাজবো, মেজে নিয়ে তারপরে আটা মাখিয়ে রুটি করে নেবো। তাড়াতাড়ি করে নিই, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। ঘরের মধ্যে রয়েছি বলে ঠান্ডাটা মানে এত লাগছে, কিন্তু বাইরে মানে বিভৎস ঠান্ডা। মানে ঠান্ডা পড়ে না এমন ঠান্ডা পড়েছে, একদম কাঁপিয়ে দিচ্ছে। যাই হোক, ঠান্ডাটা শীতের সময় যদি ঠান্ডা না পড়ে না, তাহলে প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ করে। ঠান্ডাটা পড়া ভালো শীতকালে অন্তত। তা যাই হোক, ঠান্ডা না পড়লে জমেও না। তো এই বাসনগুলো মেজে নিই, তারপর আসছি তোমাদের সাথে আবার দেখা করতে। এখানে দেখো ভাত গরম করে নিলাম, নাহলে তো খাওয়া যায় না, যা ঠান্ডা পড়েছে। মাছ নিয়ে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কলি আলু ভাজা। আর এদিকে তোজোকে দিয়ে দিয়েছি। তোজো দুপুরবেলা খাইনি, এখন তো খেতেই হবে, না খেলে তো একদম ওর একদম হালুয়া টাইট করে দেবো। এখানে তোমাদের দাদাভাই বসে বসে খাচ্ছে। আর ওইদিকে হয়েছে হাত ফেটে গিয়ে। এখানে বাপিকে দিয়ে দিয়েছি রুটি, টমেটো চচ্চড়ি, পেঁয়াজ কলি আলু ভাজা। এখানে মা খাচ্ছে মিষ্টি দিয়ে। যাই হোক, আর এদিকে তোজোবাবু খাবে এখন। তোমাদের দাদাভাইয়ের বসার স্টাইল, বাপরে বাপ, সত্যি। সর তোজো, আমি নিচে বসে পড়বো।